নতুন সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। নতুন সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, দেশটা যেন আবার সুন্দর সুশৃঙ্খলভাবে সবকিছু ঠিক হয়ে যায়, শান্তি চলে আসুক দেশের। নতুন যে সরকার আসছেন তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, দেশটাকে আপনারা করাপ্টেড ফ্রি করবেন, দুর্নীতিমুক্ত করবেন। নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা রাখবো যে আমরা যারা স্টুডেন্ট, আমাদের যে মৌলিক চাহিদা মানে যেগুলো বিগত বছর দিয়ে আমাদের পূর্ণ হয়নি, দাবি দাবা, আমাদের শিক্ষা কাছে সাথে যেগুলো দুর্নীতি, পড়াশোনা বা একটা বিশ্ববিদ্যালয় হল নির্মাণ এবং বিভিন্ন ধরনের ল্যাব উন্নত দেশের সাথে মিল রেখে আমাদের যে ল্যাব নির্মাণ, শিক্ষকের মানে উচ্চশিক্ষিত শিক্ষক যারা আসলে এটা ডিজার্ভ করে আমাদের শেখানোর জন্য, আমাদের অনেক মানে শিক্ষা খাতে অনেক দুর্নীতি, আমাদের অনুরোধ থাকবে তারা যেন শিক্ষা খাতে একটু বেশি ফোকাস রাখে। আমার ছাত্রদের যেসব দাবি দাবা, আমাদের অভ্যন্তরীণ শিক্ষার খাতে যেসব অভ্যন্তরীণ দুর্নীতি হচ্ছে এগুলো যেন তারা ঠিক রাখে। আমাদের বিগত বছর মানে আমি যে সরকারগুলো আসছে ওনারা একদম যারাই আসছে ওনারা অনেক দুর্নীতি করছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার একটাই চাওয়া, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমাদের মতামত প্রকাশ করতে পারি এবং নির্ভয়ে চলতে পারি, সেই ব্যবস্থাটা করবেন। আর এই যে ছাত্রদেরকে যে হত্যা করা হলো, গণহত্যা, এর সঠিক বিচারটা আপনারা করে যাবেন। কারণ আবার কোন পলিটিক্যাল পাওয়ার আসবে, তাদের আন্ডারে গিয়ে আমাদের কি অবস্থাটা হবে সেই জায়গাটা নিশ্চিত করে যাবেন, যেন আমরা যার আন্ডারে যাই না কেন ভবিষ্যতে আমরা যেন আমাদের সঠিকভাবে আমাদের কথাটা স্বাধীনভাবে আমাদের মতামতগুলো ব্যক্ত করতে পারি। এবং সর্বোপরি একটাই কথা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সাথে গণতন্ত্র প্রতিষ্ঠা, আর কিছু না। এটাই আমাদের একমাত্র চাওয়া। স্বাধীনতা 54 বছরে 8টি সরকার পরিবর্তন হয়েছে এবং প্রত্যেকটা সরকার বিদায়ের সময় এ দেশের মানুষের যে করুণ পরিণতি, সরকারি যত সম্পত্তি, স্থানীয় জনগণের পরে অত্যাচার, নির্যাতন, সমস্ত কিছু শুরু হয়ে যায়। আবার যে সরকার ক্ষমতায় আসে সেই বিগত দিনের কথা ভুলে যে আবার সেই একই পথ বেছে নেয় এবং তাদের ক্ষমতা পালাবদলের সময় সেই একই রূপ ধারণ করে। বিগত 54 বছর প্রত্যেকটি সরকার পরিবর্তনের পরে যে রাজনৈতিক পরিবর্তন হয় সেটা যেন না হয়। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে আর রাষ্ট্র দায়িত্ব করবেন তাদের কাছে বিনীত নিবেদন, এমন কোনো কাজ রাষ্ট্রের ভিতর সৃষ্টি না হয় যার কারণে ক্ষমতা পরিবর্তনের সময় এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যারা রাষ্ট্র পরিচালনা করবেন বা দায়িত্ব আছেন তাদের নিবেদন, দুর্নীতি, স্বজনপ্রীতি, খুন, রাহাজানি, লুটপাট থেকে বিরত রাখবেন, যার যার যোগ্য সে জায়গায় বসাবেন এবং 5 বছর পরে যাতে সুষ্ঠুভাবে ক্ষমতা ছাড়ার পর এই পরিণতি কারো ভোগ না করতে হয়, এই আমার আশা।